ব্রেকিং নিউজ 2025 সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে, অর্থাৎ আপনারা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছেন তাদের ফলাফল প্রকাশ করা হবে আগামী 10 জুলাই 2025 তারিখ দুপুর 2টায়। এসএসসি পরীক্ষা 2025-এর ফলাফল স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। নিম্নে উল্লেখিত যে কোনো পদ্ধতিতে স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এবং এসএমএস এর মাধ্যমে পরীক্ষার্থী তাদের ফলাফল জানতে পারবেন। অর্থাৎ আগামী 10/2025 তারিখে আপনাদের যেই ফলাফল সেইটা প্রকাশ করা হবে। সেটা আপনারা কিভাবে দেখতে পারবেন? আপনারা 2-3 পদ্ধতিতে দেখতে পারবেন। কিভাবে দেখবেন আমরা একটু দেখি। আপনারা কি করবেন, যে এখানে বলছে ঢাকা এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখান থেকে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইএন দিয়ে প্রতিষ্ঠানের সকল রেজাল্ট বের করতে পারবেন। অথবা আপনি যদি নিজের বা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের শুধু একজন স্টুডেন্টের ফলাফল দেখতে চান সেক্ষেত্রেও দেখতে পারবেন এবং এসএমএস এর মাধ্যমেও দেখতে পারবেন। তো আমরা প্রথমে দেখব ওয়েবসাইটে আপনি কিভাবে ফলাফল দেখবেন। এর জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যার ওপেন করতে হবে। এরপর এখানে আপনি এসে লিখবেন dhakaeducationboard.gov.bd। এই ওয়েবসাইটটা আপনি লিখে যখনই সার্চ করবেন, সার্চ করার পর আপনার সামনে ঢাকা এডুকেশন বোর্ডের যেই মূল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ওয়েবসাইটে দেখুন এখানে রেজাল্ট আর্কাইভ নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি যখনই ক্লিক করবেন তখন ঢাকা বোর্ড সার্ভার অথবা টেলিটক আর্কাইভ অথবা যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন তাদের রেজাল্ট এই নিচের অপশন থেকে দেখতে পারবেন। আমরা ঢাকা এডুকেশন বোর্ডের সার্ভার থেকে দেখব। ঢাকা এডুকেশন বোর্ডের সার্ভারে ক্লিক করলাম। প্রথম এই অপশনে আমরা কি করলাম, প্রথম এই অপশনে ক্লিক করে দিলাম। এইটাই ক্লিক করে দেওয়ার পর আমাদের কি করবে, ঢাকা এডুকেশন বোর্ডের যেই ফলাফল দেখার পোর্টাল সেখানে আমাদের নিয়ে আসবে। ফলাফল যেদিন প্রকাশ হবে, অর্থাৎ আজকে 8 তারিখ, আর মাত্র 2 দিন পরে আপনাদের ফলাফল প্রকাশ হবে, তখন সার্ভারে অনেক সমস্যা থাকতে পারে। আপনারা কি করবেন, যদি এইভাবে না পান সেক্ষেত্রে আপনারা এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। এইরকম আপনার সামনে চলে আসবে যখন আপনি রেজাল্ট দেখার জন্য ঢাকা বোর্ড সার্ভারে ক্লিক করবেন, এরকম চলে আসবে। প্রথম যে অপশনটা আছে এইখানে আপনার পরীক্ষার নাম দিতে হবে। এখান থেকে আপনি দিয়ে দিবেন এসএসসি, যেহেতু আপনার এসএসসি দাখিল, এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে ইয়ার, যেহেতু আপনারা 25 সালে পরীক্ষা দিয়েছেন এখান থেকে 25 সালটা দিয়ে দিবেন। এরপর যেই বোর্ডে সেই বোর্ডের নামটা এখানে দিয়ে দিবেন। যারা বরিশাল বোর্ড তারা বরিশাল বোর্ড, যারা চট্টগ্রাম বোর্ড তারা চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা বোর্ড, এবং যারা মাদ্রাসা বোর্ড থেকে পাশ করেছেন তারা এখান থেকে মাদ্রাসাটা সিলেক্ট করে দিবেন। এছাড়া যারা কারিগরি বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তারা এখান থেকে টেকনিক্যাল বোর্ডটা সিলেক্ট করে দিবেন। টেকনিক্যাল বোর্ডটা সিলেক্ট করে দিয়ে ধরুন আপনি ঢাকা বোর্ড সিলেক্ট করে দিলেন। এরপরে এই অপশন থেকে টাইপ অফ রেজাল্ট, যদি আপনি প্রতিষ্ঠানের রেজাল্ট চান সেক্ষেত্রে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। যদি পুরো সেন্টারের রেজাল্ট চান তাহলে সেন্টারের রেজাল্টে ক্লিক করতে হবে। যদি পুরো জেলার রেজাল্ট চান তাহলে জেলার রেজাল্টটা সিলেক্ট করতে হবে। এইভাবে আপনি যদি পুরো বোর্ডের রেজাল্ট চান সেক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করতে হবে। আমরা প্রতিষ্ঠানের রেজাল্ট দিয়ে একটু দেখাই। আমি ধরুন এই অপশনটা সিলেক্ট করলাম। এরপরে এখানে আমাকে প্রতিষ্ঠানের যেই ইআইএন নাম্বার আছে, ইআইআইএন, এই নাম্বারটা এখানে দিতে হবে। এই নাম্বারটা আপনি কোথায় পাবেন, এই যে দেখুন এখানে 2টা অপশন আছে। এই অপশন থেকেও কিন্তু আপনি প্রতিষ্ঠানের যে ইআইআইএন নাম্বার সেটা কিন্তু এখান থেকে বের করতে পারেন। এখান থেকে সার্চ দিয়ে কিন্তু বের করতে পারেন। এখানে লোডিং নিচ্ছে, আসতে একটু সময় লাগবে। আসলে এখান থেকে আপনি উপজেলা বা জেলা বা ইআইএন নাম্বার দিয়ে সার্চ করে কিন্তু ইআইএন নাম্বারটা নিতে পারেন। এখান থেকে আমি যদি দেখাই, যেহেতু 2025 সাল, এখান থেকে অন্য একটা সাল দিয়ে দিলাম, 2014 সাল দিয়ে দিলাম। এরপর এখান থেকে আপনি কি করবেন, আপনি প্রতিষ্ঠানে ইআইএন কোডটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে এই যে এখানে যে কোডটা আপনি দেখতে পারবেন সেই কোডটা এখানে টাইপ করে দিতে হবে। যদি আপনি কোডটা বুঝতে না পারেন সেক্ষেত্রে রিলোডে ক্লিক করবেন।
রিলোডে ক্লিক করলে নতুন একটি কোড আসবে, এখান থেকে এই কোডটা এখানে টাইপ করে দিয়ে ভিউ রেজাল্টে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার পুরো প্রতিষ্ঠানের ফলাফলটা এইখানে চলে আসবে। দেখুন পুরো প্রতিষ্ঠানে কতজন পরীক্ষা দিয়েছিল, কতজন পাস করেছে, কতজন জিপিএ 5 পেয়েছে, সেই তথ্যগুলো এখানে চলে আসতেছে। যদি আপনি শুধু আপনার ফলাফলটা বের করতে চান সেক্ষেত্রে এখান থেকে এসএসসি সিলেক্ট করে দিবেন, এখান থেকে 2025 সিলেক্ট করে দিবেন, এরপর এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিবেন, প্রথম অপশনটা ইন্ডিভিজুয়াল, এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার রোল, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে আপনি এই কোডটা এখানে টাইপ করে দিবেন। কোডটা না বুঝলে সেম প্রসেসে আপনি নতুন একটি কোড নিয়ে আসবেন, এরপর টাইপ করে দিয়ে যখনই ভিউ রেজাল্টে ক্লিক করবেন তখনই আপনার ফলাফলটা কিন্তু চলে আসবে। যেহেতু এখনো পাবলিশড হয়নি সেক্ষেত্রে এখানে রেজাল্টটা আসতেছে না, তো আপনারা ভিউ রেজাল্টে ক্লিক করলেই ফলাফলটা চলে আসবে। এছাড়া যদি আপনারা ওয়েবসাইটে সার্ভারের সমস্যার কারণে না দেখতে পারেন সেক্ষেত্রে আপনারা এসএমএস এর মাধ্যমেও কিন্তু আপনার ফলাফলটা দেখতে পারবেন। এটা দেখার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের মেসেজ অপশনে, সেখানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে এসএসসি, টাইপ করার পর আপনাকে একটা স্পেস দিতে হবে, এরপর আপনার বোর্ডের নেমের প্রথম 3 অক্ষর লিখতে হবে। যদি আপনি ঢাকা বোর্ড হয়ে থাকেন সেক্ষেত্রে DH এ, যেই বোর্ড হয়ে থাকেন সেইটার প্রথম 3 অ্যালফাবেট অর্থাৎ লেটার আপনাকে লিখতে হবে। লেখার পর আপনাকে এখানে রোল দিতে হবে, রোল দেওয়ার পর আপনাকে ইয়ার দিতে হবে কত সালে আপনি পরীক্ষা দিয়েছেন। যেহেতু আপনারা 2025 সালে দিয়েছেন সেক্ষেত্রে 2025 লিখে আপনারা জাস্ট 16222 এই নাম্বারে মেসেজটা সেন্ড করে দেওয়ার সাথে সাথেই আপনার কিন্তু রেজাল্টটা চলে আসবে। আপনারা কিভাবে করবেন আমি একটু যদি দেখাই, এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের যেই ফোনের মেসেজ অপশন সেইখানে চলে যাবেন, সেইখানে চলে যাওয়ার পর আপনারা প্রথমে টাইপ করবেন এসএসসি, যেহেতু আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখব এসএসসি, এরপর স্পেস দিব, এরপরে আমরা যেহেতু ঢাকা বোর্ড DH এ ঢাকা দিলাম, এরপরে এখানে আপনার রোলটা দিয়ে দিবেন। আমরা ধরে নেই রোলটা হচ্ছে 1 2 3 4 5 6, এরপরে স্পেস দিয়ে আপনি দিয়ে দিবেন 2025। এই লেখাটা লিখে আপনি জাস্ট সেন্ড করে দিবেন কোন নাম্বারে, 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন এই লেখাটা লিখে। এইখানে কিন্তু আপনার রোল দিতে হবে, আর বাকি সব ঠিক থাকবে। আর যারা অন্য বোর্ডের তারা অন্য বোর্ড দিবেন, এখানে বোর্ডের 3 অক্ষর দিবেন, ঠিক আছে। এরপরে এই নাম্বারে সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফলাফলটা চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যদি কারো ফলাফল পেতে সমস্যা হয় অবশ্যই আমাদের ফেসবুকে ইনবক্স করবেন, আমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেইখানে আপনারা মেসেজ করে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়ে দিলে আমরা কিন্তু আপনার ফলাফলটা চেক করে সাথে সাথে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।